আজকে যে ডালটা বানাবো সেটা গরমকালে আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। গরমকালে এই ডালটা আমাদের শরীর মন দুটোকেই কিন্তু খুবই ঠান্ডা রাখে। সেই রকমই আজকে বানাচ্ছি লাউ আর ডাঁটা দিয়ে তেঁতুর ডাল। তেঁতুর ডালের জন্য আমি এখানে কাঁচা মুগ ডাল ব্যবহার করছি। ডালটাকে প্রথমে সেদ্ধ করতে দেব। আর লাগছে যেটা টুকরো করে রাখা লাউ, আর খুব ভালো করে ডাঁটার গাটাকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। এবার ডালটা একটু সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে কেটে রাখা লাউ আর ডাঁটাটাকে প্রথমে দিয়ে দেবো। কিছুক্ষণ সেদ্ধ করে নেব, চেক করে নেব লাউ আর ডাঁটাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিনা। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা রাঁধুনি আর পাঁচফোড়ন নিয়েছি, একটু ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ঠান্ডা করে এর সাথে সামান্য আদা দিয়ে ভালো করে একটু মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর লাগছে তিতোর ডালের জন্য এখানে উচ্ছেটাকে গোল গোল করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে এবার উচ্ছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে উচ্ছেটাকে তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে উচ্ছেটার এপিট ওপিট ভেজে নেব। একটু লাল করে ভাজা হয়ে গেলে উচ্ছেটা ডালের মধ্যেই দিয়ে দেব। সব কটা উচ্ছে এরকম করে ভেজে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ফোড়নের জন্য লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম আদার, সেটাকে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেবো। ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। খুব যাতে বেশি তেতো না লাগে সেই জন্য সামান্য একটু চিনি দিচ্ছি ব্যালেন্সের জন্য, আর একটু চেরা কাঁচা লঙ্কা। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। একটা পাত্রের মধ্যে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি। এবার এটা ভাতের সাথে খান বা শুধু, দুরকমভাবেই কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তেঁতুর ডাল বলে যে শুধু খাওয়া যাবে না তা কিন্তু নয়, এই ডালটা কিন্তু খুবই টেস্টি লাগে। অনেক রকমভাবেই তো তেঁতুর ডাল হয়তো আপনারা বানিয়ে থাকবেন, তবে একবার ঠিক এই রকমভাবে বানিয়ে দেখুন। আশা করছি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে রেসিপিটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।